নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে রান্নার একটি ব্লগ শেয়ার করব। কিছুদিন ধরেই আমি রান্নার কোনো ভিডিও দিচ্ছি না, তাই ভাবলাম আজকে একটি রান্নার ভিডিও দিই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বরবটি বাটার রেসিপি। তো বরবটি অনেকেই খেতে ভালোবাসে না, কিন্তু কাউকে এইভাবে বানিয়ে খাওয়ালে সে চেটেপুটে খেয়ে নেবে। তার জন্য প্রথমে আমি বরবটিগুলোকে কেটে নিয়ে অল্প জল কড়াইতে দিয়ে হালকা করে প্রায় 40% মতো সেদ্ধ করে নেব। বরবটি সেদ্ধ হয়ে গেছে এবং জল শুকিয়ে যাওয়া পর্যন্ত বরবটিটা আমি সেদ্ধ করে নিলাম, যাতে বরবটির মধ্যে একটুও জল না থাকে। এরপর আমি একটি থালাতে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিলাম। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে আমি 5টি শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। সেই তেলেই 12 থেকে 13টি কোয়া রসুন দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। রসুন এবং লঙ্কা ভাজা হয়ে গেছে, এদিকে আমার বরবটিটিও ঠান্ডা হয়ে গেছে। তো বরবটিগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দেওয়ার পর সঙ্গে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা রসুনগুলো। এবার এগুলো আমি মিক্সিতে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এরপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যেই একটি শুকনো লঙ্কা ভেঙে এবং হাফ চামচের মতো কালো জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে, বেশি পুড়িয়েও ফেলা যাবে না, আবার কম করে ভাজলেও হবে না। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা বরবটিটা এর মধ্যে দিয়ে দেব। দেখো, পেঁয়াজটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, একদম পুড়েও যায়নি, আবার কাঁচাও থেকে নেই। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম বেটে রাখা বরবটিটা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এবং আগে থেকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও ভেঙে আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে আরও সামান্য এই বাটাটাকে ভেজে নিতে হবে সেই কাঁচা সর্ষের তেল দিয়ে। ভালো করে চেপে চেপে ভাজতে হবে যাতে সমস্ত মিশ্রণটাই ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার যখন ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। ব্যাস, নামিয়ে নিলাম বরবটি বাটা। তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো টাটা।